এতক্ষণে সবাই শুনে নিয়েছেন, দেখে নিয়েছেন যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে আমাদের আমাদের রাজ্যের শাসক দলের এমপি মহুয়া মৈত্র কী মন্তব্য পেশ করেছেন। উনি একটা দলের মানুষকে যা খুশি বলতে পারেন, ওটা ওনার ব্যক্তি স্বাধীনতায় পড়ে, কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে বক্তব্য পেশ করেছেন, আমি ওই ঘৃণ্য বক্তব্য নিজে বলতে পারবো না, তাই আমি ওটা বলছি না, কারণ সবাই সেটা সম্পর্কে অবগত। তো এটাই বলার যে উনি কি দেশদ্রোহীর থেকে কোনো অংশে কম? আমি কোনো পার্টির হয়ে কিছু বলতে চাইছি না, এটা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বলা হয়েছে, যার জন্য এই কথাটা আমি বলছি। তো উনি ওনার আইডিওলজি নাই হতে পারে, নাই ম্যাচ করতে পারে কোনো পার্টির সম্পর্কে, কিন্তু উনি একটা ব্যক্তিকে বলতে পারে, ঠিক আছে, কিন্তু ব্যক্তিত্বটার পদ যেটা, সেইটাকে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে অপমান করতে পারে না, অবমাননা করতে পারে না। উনি দলের বিরুদ্ধে বলুক না, বিজেপির বিরুদ্ধে হাজার একটা কথা বলুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু উনি যেটা করছেন সেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে পার্লামেন্টে দাঁড়িয়ে অপমান করছেন। আর নিজের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পার্লামেন্টে দাঁড়িয়ে অপমান করা, সেটা কোথাকার ভাই দেশপ্রেমের বিষয় হলো? দেশপ্রেম এখানে কোথা থেকে দেখা গেল? আর তিনি নাকি এমপি, একটা এমপির মুখে এরকম ভাষা, একটা এমপি এরকম কথা বলে। আমার তো কৃষ্ণনগরবাসীর ওপর করুণা হচ্ছে যে ভাতার লোভে তারা এমন একজনকে এমপি বানিয়ে দিয়েছে যার মিনিমাম এথিক্স নেই, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কী ভাষায় কথা বলতে হয় না বলতে হয়। আরে ভাই, সম্মানটা তো তার পদটাকে করে দাও, লোকটাকে না করো। সেটাও ওই মহিলা জান না। শুনতে খারাপ লাগলেও কথাটা এটাই ঠিক, উনি যেটা বলেছিলেন, যেটা থেকে উনি এনার্জি পান, এনার্জিটা একটু বেশি পেয়ে গেছেন, যার জন্য এরকম আন্তাবড়ি ভুলভাল বকে যাচ্ছেন। আর এরকম মানে যাকে পাচ্ছেন না কেন, তার মন্ত্রিত্ব বা তার পদটাকে খেয়াল না করেই তার সম্পর্কে ভুলভাল মন্তব্য করে দিচ্ছেন।